যে ব্রাহ্মণ জেনে শুনে পাবে গিয়ে মদ্যপানের সঙ্গে নিষিদ্ধ মাংস সেখানে রান্না হয়, পরিবেশন হয়, মানুষ খায়, জানবার পরও সন্ধ্যা কাটাতে যায়, হঠাৎ করে সেই ব্রাহ্মণের টিকি খাঁড়া হয়ে গেলে ব্রাহ্মণত্বের জন্য তখন বোধহয় কোথাও মনে হয় যে আমরা ধর্ম থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। ঋতব্রতদার শেষ বেলায় একটা কথা বললেন যে যারা ধর্ম মেনে চলেন তারা কি সত্যি ভণ্ড। শুনতে খারাপ লাগলেও আমরা নিজেদের মেনে নিতে কষ্ট হলেও অনেকটা সত্যি কথা বলেছেন। গোটা পৃথিবী যখন প্রযুক্তিতে এবং এআই এবং অন্যান্য যে প্রযুক্তিকে ঢাল করে এগিয়ে চলেছে, আমাদের মিডিয়া, আমাদের সর্বস্তরের রাজনীতি, হিন্দু না মুসলিম, এর মধ্যে কি খায় না খায়, কি করে, এর মধ্যে আটকে রাখছে। আসলে বাংলা পক্ষ বাঙালি মুসলমানদের একটি পার্টি, তাদের সঙ্গে হিন্দু বাঙালির কোনো সম্পর্ক নেই, সেই জন্য তারা মুসলমানদের এইভাবে আমি একদম তাদের প্রত্যেকটা ইস্যুই তাই, সেই জন্য তারা মানে মুসলিমদের মানে এখানে, এবং আমি বলছি বড়বাজারের মুসলিম না, এটা করেছে হলো বড়বাজারের এরা না। পৃথিবীতে কোনো ভগবান সরাসরি নিচে এসে বলে দেননি যে আমাকে প্রার্থনা করো, আমাকে সিজদা করো, আমাকে মেনে চলো। কেউ বলে দেননি, কেউ বলেননি, আমি দেখিনি। আমার আল্লাহকে আমি দেখিনি। আমি খুব স্পষ্ট করে ঘোষণা করছি, আমি আল্লাহকে দেখিনি। কোন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্যান্টুল খুলে ধর্ম বিচার করা হয়, তারপর মারা হয়। যিনি ইমামতি করেন মসজিদে, তিনি তার সংসার চালাবার জন্য ইমামতি করেন। যিনি আশ্রমে গিয়ে নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করেন, তিনিও পেটের ধান্দাই করেন। যিনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চালান, মন্দিরে পূজা অর্চনা করেন, তিনি পেটের ধান্দাই করেন। পৃথিবীতে, গোটা পৃথিবীতে বলছি, কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো গির্জায়, কোনো গুরুদ্বারায় কোনো পয়সাওয়ালারকে ছেলেকে দেখতে পাবেন না। কেন? আমাদের ছেলেমেয়েরা এই 8,000 টাকা, 9,000 টাকা বা 15,000 টাকার চাকরির নেশা ছেড়ে, ঘুষ দিয়ে সিভিক ভলেন্টিয়ার হওয়ার নেশা ছেড়ে, যাতে করে বাঙালি শিল্পপতি, বাঙালি ব্যবসায়ী হওয়ার দিকে ধাবিত হয়। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি বাংলাহান প্রেজেন্ট স্টাফ টক। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য এবং চিত্তাকর্ষকও বটে। তার কারণ অনেকে বলেন এই মুহূর্তে রাজনীতির সঙ্গে যতটা অপরাধ ততটাই জড়িয়ে রয়েছে ধর্ম। এই বাংলায় আমরা একেবারে বুক চিতিয়ে বলি, দেখো আমাদের মতো এত সম্প্রীতির সাধক আর কোথায় আছে। আমরা বলি যে আমরা সেকুলার, আমরা বলি এবং আমরা মনে করি আমাদের রাজনৈতিক, ধর্ম এবং আমাদের জীবনবোধ অত্যন্ত এক উচ্চ মার্গে বাঁধা। সত্যি কি তাই? বাংলাতে আসলে সম্প্রীতিটা কি তাহলে দেখানো? আর ভেতরে ভেতরে কি রয়েছে রেষারেষি? এই নিয়েই আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। তর্ক বিতর্ক তো থাকবেই, এবং যারা রয়েছেন প্রত্যেকে অত্যন্ত পণ্ডিত মানুষ, এবং প্রত্যেকে তাদের জীবনধারা, দর্শন, তাদের বিচার একের অপরের আলাদা। রয়েছেন মোহাম্মদ ইয়াহিয়া, ইমামদের প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি, ইমাম অ্যাসোসিয়েশন, বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ, তিনি টেকনোক্র্যাট এবং তিনি একজন বিদ্বজন এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন জগৎগুরু স্বামী শ্রী পরমাত্মানন্দজি মহারাজ, জুনা আখড়া থেকে তিনি রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, লেখক পণ্ডিত ডক্টর সুমন পাল ভিক্ষুক, এবং আমাদের সঙ্গে রয়েছে বাংলা পক্ষের এ রাজ্যের অন্যতম নেতৃত্ব কৌশিক মাইতি। আমরা সরাসরি চলে যাব আলোচনায়। সত্যি কি এই পশ্চিম বাংলায় ধর্ম, মন্দির, মসজিদ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? সত্যি কি এ রাজ্যে কেউ বলে দিতে পারে যে এ রাজ্যে মুখ্যমন্ত্রী কি হবে ঠিক করব আমরাই? সত্যি এ রাজ্যে কেন প্রকাশ্যে গো মাংস ভক্ষণ করে কোন রাজনৈতিক দলকে বোঝাতে হয় তারা সেকুলার? কেন তারা শুয়োরের মাংস খান না? আবার এটাও ঠিক কথা, কেন এ রাজ্যে পার্ক স্ট্রিটের মতো সাহেব পাড়ায় কে কোথায় কি করলো তাই নিয়ে এত শোরগোল? তার মানে যত নির্বাচন আসছে
তত সম্প্রীতির চটে যাচ্ছে, আর রেষারেষি স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। আমি মহারাজ আপনাকেই ডেকে নেব প্রথমে। আর আমাদের সবার প্রশ্ন, সত্যি কি বাংলায় আমরা মুখেই সম্প্রীতি দেখাই, আসলে ভেতরে ভেতরে রেষারেষি? ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শুক্ল যজুর্বেদের এই মঙ্গলাচরণের মধ্যে দিয়ে ঋষিরা বলতে চেয়েছেন, আমরা একসঙ্গে বাঁচব, একসঙ্গে খাব, একসঙ্গে বলবান হব এবং কেউ কারোর প্রতি বিদ্বেষ করব না। ছোট্টবেলা থেকে যখন একদম রামকৃষ্ণ মিশনের 5, 6, 7, 8 কাটাচ্ছি, সেই সময় আমাদের প্রার্থনা সভায় এইটা গেয়ে আমাদের প্রার্থনা শুরু হতো। আর সেইখান থেকেই বোধহয় মনের কোণে বিবেক এবং চৈতন্যের দিশায় কোথাও একটা বৈদিক পরম্পরার মূল সুরটা গাঁথা হয়ে গেছিল। আসল কথা, আমরা যারা সনাতনী, আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, তারা কোথাও বিশ্বাস করতে চেয়েছি যে সবাইকে মিলিয়ে নিয়ে যে ঐক্যবদ্ধ চেতনা, সেটাই হচ্ছে আদর্শ চেতনা। মা বলতেন, সারদা মা, ঠাকুর আমাদের 5 ফুলের সাজি। নরেন বিদেশ থেকে কেমন বিদেশি ফুল নিয়ে এসেছে, সেই সঙ্গে দেশি ফুল, আর সব দিয়েই শ্রীরামকৃষ্ণের বেদিমূলে শ্রদ্ধার অর্ঘ্য সাজানো হয়েছে। কিন্তু কাল কেটেছে, গঙ্গার খাদ দিয়ে অনেক জল প্রবাহ স্রোত বয়ে গেছে। ধর্ম কোথাও রাজনীতির সঙ্গে একাকার হবার অপচেষ্টা করেছে, বা রাজনৈতিক আঙিনা থেকে ধর্মের দিকে একটা আগ্রাসন এসেছে। এই সমস্ত মিলিয়ে মিশিয়ে ধর্ম এবং রাজনীতির ঘোলা জলে যারা মতলবী, তারা আমাদের চেতনাকে ক্লিন্ন করে রাজনীতিরও সর্বনাশ ঘটিয়েছে, ধর্মেরও বিভেদ সৃষ্টি করেছে। আর সেই বিভেদ, সেই ক্লিন্নতা পরবর্তীকালে প্রতিস্পর্ধার রূপ নিয়েছে। বাইরে একটা লোক দেখানো মেকি ঐক্য, সেকুলারিজম, আর তার অন্তরালে বয়ে চলেছে কেবল নিজের মত আর পথকে প্রতিষ্ঠা করবার নির্লজ্জ দৌড়। না হলে যখন আমরা দেখি মালদা, মুর্শিদাবাদের মতো জায়গায় হিন্দুরা অসহায় হয়ে পড়ে, কিংবা যখন আমরা দেখি বর্ডারের আশেপাশগুলো কিভাবে অনুপ্রবেশকারীদের নির্লজ্জ আস্ফালনে মানুষের বসবাসের অযোগ্য হয়ে ওঠে, কিংবা আমরা যখন দেখি যে একটা দুর্গা পুজো করতে কোর্টের দ্বারস্থ হতে হয়, কিংবা আমরা যখন দেখি স্কুল কলেজে সরস্বতী পুজো করা যায় না, বন্ধ স্কুলের সামনে কচিকাঁচা বাচ্চারা ইট পেতে তার সামনে বসে সরস্বতীর উপাসনা করে, তখন মনে হয় যে এই ধর্ম তো আমরা চাইনি,
যে এক বৃন্তে দুটো কুসুমের স্বপ্ন আমার দেশের কবি দেখেছিলেন, সেটা কোথাও বোধহয় স্খলিত হয়েছে। কিংবা যখন আমরা দেখি যে চিকেন প্যাটিস বেচবার জন্য কাউকে একটা বিশেষ জাতির তকমা দেওয়া হয় এবং তাকে ষড়যন্ত্র করে তার যে সম্পদ, রুটি রুজির যে পুঁজি, তাকে ধ্বংস করবার চেষ্টা করা হয়। কিংবা যখন আমরা দেখি যে হঠাৎ করে মেকি ব্রাহ্মণত্ব দেখিয়ে অখাদ্য খাবার পর হঠাৎ করে ব্রাহ্মণের রক্ত, ব্রাহ্মণের অস্মিতা চাগার দিয়ে ওঠে। যে ব্রাহ্মণ জেনে শুনে পাবে যায়, যে ব্রাহ্মণ জেনে শুনে পাবে গিয়ে মদ্যপানের সঙ্গে নিষিদ্ধ মাংস সেখানে রান্না হয়, পরিবেশন হয়, মানুষ খায়, জানবার পরও সন্ধ্যা কাটাতে যায়, হঠাৎ করে সেই ব্রাহ্মণের টিকি খাঁড়া হয়ে গেলে ব্রাহ্মণত্বের জন্য, তখন বোধহয় কোথাও মনে হয় যে আমরা ধর্ম থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। ধর্ম মানে যে মানব ভৌম ধর্ম, ধর্ম মানে মন এবং মানসিকতাকে আদর্শায়িত করা, ধর্ম মানে যেখানে স্বামী বিবেকানন্দ বলেছেন সম্প্রদায় থাক কিন্তু সাম্প্রদায়িকতা দূর হয়ে যাক, যেখানে স্বামী বিবেকানন্দ বারবার বলছেন সম্প্রসারণী ধর্ম, সংকোচনী মৃত্যু, সেখানে আমরা এ কোন ধর্ম, এ কোন সনাতনত্ব, এ কোন জাতি দাঙ্গা, এ কোন আবর্তের মধ্যে নিজেকে সঁপে দিচ্ছি। আসলে এই সমস্ত থেকে বেরিয়ে এসে ধর্মকে ধর্মের জায়গায়, রাজনীতিকে রাজনীতির জায়গায়, আর উপাসনা আড়ম্বরকে ধর্মের পবিত্রতার বাইরে রাখলে মনে হয় অনেক ভালো হয়। এখানে যে আড়ম্বরের কথা বলা হলো, উপাসনাকে কেন্দ্র করে আসছে, সেই আড়ম্বর কিন্তু উপাসনার অঙ্গীভূত নয়। উৎসব আড়ম্বর সেটা ধর্মাচরণের বাইরের খোলস। আসল ধর্মাচরণ মানুষকে ভালোবাসা, তাকে কাছে টানা। আমি যদি মানুষকে না ভালোবাসতে পারি, তাহলে যে দেবতাকে আমি দেখিনি, যে ঈশ্বরকে আমি দেখিনি, তাকে ভালোবাসবো আমি কোথা থেকে? তাই সবার আগে আসুক মানুষকে ভালোবাসার ধর্ম, এবং সেই ধর্মের কথা যা আমাদের বেদ বলেছে, বেদান্ত বলেছে, পুরাণ বলেছে এবং ভারতীয়তা বলেছে। সেই মানবভৌম ভালোবাসায় আমাদের সকলের একসঙ্গে উত্তরণ হোক। শান্তি, শান্তি, শান্তি। খুব সুন্দরভাবে আমাদের অত্যন্ত প্রিয় মহারাজ পরমাত্মানন্দ জি মহারাজ খুব সুন্দরভাবে একটা সুর গোটা সভার প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। যদিও তিনি কখনো কখনো ব্রাহ্মণ্যবাদ, উগ্র ব্রাহ্মণ্যবাদ, কখনো কখনো এই খাওয়ার থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট বিষয়ে প্রচার, এই বিষয়গুলোকে তুলে ধরে দেখালেন আসলে ধর্মটা কি, ধর্ম বলতে তিনি কি বোঝেন এবং তিনি কোন ধর্মের কথা বলেন। আর সেই ধর্মের জায়গা থেকে তিনি সম্প্রীতির পক্ষেই কথা বললেন। কিন্তু কোথাও কোথাও কি এক ধর্মের মানুষ যখন অন্য ধর্মকে মেনে নেয়, সহ অবস্থানে থাকে, কখনো কখনো কি ভীরুতা? কারণ প্রত্যেক ধর্মই তো মনে করে তার ঈশ্বরই শ্রেষ্ঠ, সে যার উপাসক তিনিই শ্রেষ্ঠ, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তারই। তাহলে আসলে কিন্তু যারা ধার্মিক তারা প্রত্যেকেই ভণ্ড। সত্যি কি তাই? আমি ডেকে নেব মোহাম্মদ ইয়াহিয়াকে। আপনারা জানেন যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছেন, ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি তাকে ডেকে নেব। এবং অবশ্যই এই মুহূর্তে অনেকে মনে করেন পশ্চিমবাংলা রাজ্য এবং কেন্দ্রে যে সরকার, যে দলগুলো আছে, তাদের জন্য মন্দির মসজিদ যাদের হচ্ছে তারাই এখন সবচেয়ে বেশি মুনাফা আদায় করছে। আসসালামু আলাইকুম। বিষয়টা এরকম, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গলাটা খুব বসে আছে, ঠান্ডা লেগেছে বলে।
যদি কারো শুনতে অসুবিধা হয় মাফ চেয়ে নিচ্ছি আগেই। কয়েকটা পয়েন্ট একটু নোট না করলে বিষয়টা অসমাপ্ত হয়ে যাবে। স্বামীজি প্রথমে যে সুরটা বেঁধে দিয়েছেন সেটা ঠিক, তার সঙ্গে কিছু বিতর্কিত মন্তব্য করে গেছেন যেগুলো কাম্য ছিল না, সেগুলো পুরোপুরিভাবে রাজনৈতিক। আজকে আমাদের যে আলোচনার বিষয়, দেখুন ঋতুব্রতদার শেষ বেলায় একটা কথা বললেন যে যারা ধর্ম মেনে চলেন তারা কি সত্যি ভণ্ড। শুনতে খারাপ লাগলেও আমরা নিজেদের মেনে নিতে কষ্ট হলেও অনেকটা সত্যি কথা বলেছেন। যারা এখানে টুপি পরে দাঁড়িয়ে আছি, যারা এখানে গেরুয়া পরে দাঁড়িয়ে আছি, না আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলিনি, আমি কারো ব্যক্তিগতভাবে বলছি না, আমি টোটালটাই বলছি। যারা এখানে দাঁড়িয়ে আছি, যারা গেরুয়া পরে আছি, টুপি পরে আছি, অনেক রকমের পোশাক পরে আছি, বেসিক্যালি তার মধ্যে সত্যি সত্যি অনেকটাই ভণ্ডামি আছে, অস্বীকার করে লাভ নেই। ফ্যাক্ট, বাস্তবকে স্বীকার করতে হবে। পৃথিবীতে কোনো ভগবান সরাসরি নিচে এসে বলে দেননি যে আমাকে প্রার্থনা করো, আমাকে সিজদা করো, আমাকে মেনে চলো। কেউ বলে দেননি, কেউ বলেননি। আমি দেখিনি, আমার আল্লাহকে আমি দেখিনি। আমি খুব স্পষ্ট করে ঘোষণা করছি, আমি আল্লাহকে দেখিনি। আমি বিশ্বাস করি আল্লাহ আছেন, আমি তাকে মেনে চলি, তাকে সিজদা করি, তার নামে প্রার্থনা করি। আমি জানি না অন্যরা যারা আছেন এখানে তারা কেউ কোনোদিন ভগবানকে দেখেছেন কিনা, দেখেননি। দিনের শেষে একটা কথা খুব স্পষ্ট করে বলতে হয়, আমরা যে বা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই পেটের ধান্দাবাজি করি, এটা খুব স্পষ্ট কথা। যিনি ইমামতি করেন মসজিদে, তিনি তার সংসার চালাবার জন্য ইমামতি করেন। যিনি আশ্রমে গিয়ে নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করেন, তিনিও পেটের ধান্দাই করেন। যিনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চালান, মন্দিরে পূজা অর্চনা করেন, তিনি পেটের ধান্দায় করেন। পৃথিবীতে, গোটা পৃথিবীতে বলছি, কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো গির্জায়, কোনো গুরুদ্বারায় কোনো পয়সাওয়ালার ওকে ছেলেকে দেখতে পাবেন না। কেন? সবাই তার নিজের পেটের ধান্দায় সেখানে যায়, সেখান থেকে যেটুকু পায় সেটুকু রোজগার করে তার সংসার চলে। একটা পাখি সকালবেলায় খাবারের সন্ধানে বেরোয়, একটা মানুষও তার খাবারের সন্ধানে বেরোয়। মানুষের আদি অকৃত্রিম খিদে হচ্ছে একমাত্র প্রার্থনা, কিন্তু আমরা সেটা ভুলে যাই, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়। ভারতবর্ষের আজ পর্যন্ত, ভারতবর্ষের ইতিহাস যদি আপনি দেখেন, ধর্ম নিয়ে আলোচনা এই গত কয়েক বছরে যা হয়েছে কোনোদিন হয়নি। কেন হয়নি? প্রয়োজন পড়েনি। কারণ মানুষ খিদে নিয়ে ব্যস্ত থাকে, সেইটাকে নিয়ে যারা রাজনীতি করে সেটা নিয়ে রাজনীতি হয়ে এসছে। আমাদেরকে খিদে, আমাদের চাকরি, আমাদের কাজ, আমাদের কর্মসংস্থান, এগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্যে ধর্মের আফিমগুলিগুলো খাওয়ানো হচ্ছে। ভারতবর্ষের কোনো ধর্মের, আমি এখানে যারা বসে আছেন তাদেরকে দিয়েও বলছি, আমি তাদের দায়িত্ব নিয়েও বলছি, হিন্দু ধর্মের কোনো শঙ্করাচার্য, খ্রিস্টান ধর্মের কোনো পাদ্রী, বৌদ্ধ ধর্মের কোনো ফাদার, মুসলিম ধর্মের কোনো ইমাম সাহেব কখনো বলেননি যাও গিয়ে লড়াই করো, বলেননি। কারা বলেন? রামনবমীর মিছিল নিয়ে কারা যান? ধর্মীয় কোনো গুরুরা যান না, যায় রাজনীতিবিদরা। যেখানে যত ঝামেলা দেখবেন, গোটা ইতিহাস খুলে দেখুন, সমস্ত জায়গাতে একমাত্র রাজনীতিবিদদের উস্কানির জন্যে মানুষের হত্যা হয়, মানুষের মধ্যে দাঙ্গা হয়, মানুষের বিভেদ তৈরি হয়েছে। যদি আমাদেরকে এখান থেকে বেরোতে হয়, এখানে রাজনীতিবিদরা আছেন, দেখে ভালো লাগলো এখানে আরেকটা পক্ষ এসছেন যারা সত্যি কথা বলতে চান, তাদের কাছে অনুরোধ করব, ধর্ম নিয়ে কথা বলার সত্যি কোনো প্রয়োজন নেই। এত সুন্দর একটা ডায়াসকে দয়া করে ধর্মীয় নিয়ে বিবাদের জায়গা তৈরি করবেন না। আসুন, আমার পেটে খিদে আছে, খিদেটা কী করে মিটবে, আমার বাড়ির ছেলেটা কী করে চাকরি পেতে পারে, আমার বাড়ির ছেলে কী করে কর্মসংস্থান হতে পারে, আমার মেয়েটার কী করে নিরাপত্তা থাকতে পারে, সেইটাকে নিয়ে আলোচনা করি। সেই চিন্তাটাই অনেক বেশি। নজরুল একটা কথা খুব স্পষ্ট করে বলে গেছেন, আপনারা সবাই পড়েছেন যেহেতু এখানে বাঙালিরা রয়েছেন। এই কবিতার লাইনটা, আমার কবিতার নামটা মনে পড়ছে না, কবিতার লাইনটা হচ্ছে, এই ধরনের যাহা সম্বল, রসে ভরা ফুল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সকলের তাতে সম অধিকার, এই তার ফরমান। এখানে কোনো ভগবান বলে দেননি, হিন্দু লেখা আছে, মুসলিম লেখা আছে, হিন্দুরা নিঃশ্বাস নেবে, মুসলমানরা নিঃশ্বাস নেবে না, মুসলমানরা গাছের ফল খাবে, হিন্দুরা খাবে না, কেউ কোথাও পৃথিবীতে বলে দেয়নি। কোনো কোরআন বলেনি, কোনো ত্রিপিটক বলেনি, কোনো বাইবেল বলেনি, কোনো জিন্দাবেস্তা বলেনি, কেউ বলেনি। মানুষ চেয়েছে মানুষের মধ্যে সংস্কৃতি আসুক, শিক্ষা আসুক। কোরআন বলেছে তুমি পড়ো, পড়াশোনা করো। স্বামীজি বিবেকানন্দ হিন্দু ধর্মের গোটা পৃথিবীতে প্রতীক হয়ে রয়েছেন। তার রামকৃষ্ণ মিশন শিক্ষা নিয়ে আলোচনা করে যায়, শিক্ষা বিস্তারে গোটা পৃথিবীময় তার রামকৃষ্ণ মিশনের কাজকর্ম চলে।
অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে তারা প্রত্যেকে শিক্ষা নিয়ে করে। আজ সেই শিক্ষাটাকে ভুলিয়ে আজকে সকালবেলা একটা খবর দেখে শেষ করছি, দিল্লিতে একটা স্কুলকে বন্ধ করে দিয়ে গোশালা করার জন্য আন্দোলন হচ্ছে। কোনো ধর্মের লোকেরা সেটা করেনি, রাজনীতিবিদরাই আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য এই চক্রান্ত করে স্কুল বন্ধ করে গোশালা করার জন্য চক্রান্ত করতে পারে একমাত্র রাজনীতিবিদরা। সুতরাং দয়া করে আমি করজোড়ে অনুরোধ করছি, পুরো বাঙালি সমাজকে অনুরোধ করছি, এই রাজনীতিবিদদের চক্করে পড়ে দয়া করে নিজের সন্তানকে, নিজের ভাইকে, নিজের স্বামীকে ধর্মের আফিম খাওয়াবেন না। আসুন, আমাদের যেটা প্রয়োজন খিদে মেটাবার চেষ্টা করি, সেজন্য দরকার পড়লে রাস্তায় নামি, সেটাই আমাদের জন্য একমাত্র ধর্ম। দ্বিতীয় কোনো ধর্ম এই মুহূর্তে ভারতবর্ষের কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ, ভালো থাকবেন। খুব সুন্দর চাঁচাছোলা বক্তব্য, মানে কোথাও কোথাও মনে করিয়ে দিচ্ছিল যে আমার ভাবতে কখনো কখনো অবাক লাগে মোহাম্মদ ইয়াহিয়া তিনি তার জায়গা থেকে যে কথাগুলো বলেন তার মধ্যে কঠোর বাস্তব রয়েছে, এবং মাঝে মাঝে ভয়ও হয় এই মানুষটি এত স্পষ্ট বলেন কিনা। আমি এবার ডেকে নেব, আমাদের এখানে আমরা সবাইকে ডেকেছিলাম, একজন আসতে পারেননি, তার কারণ তাদের স্কুলের একজনের আকস্মিক মৃত্যুর জন্য, কিন্তু আমরা সবার কথা শুনবো, আমরা আমাদের জানালাটা খুলে রাখবো। আমি এবার ডেকে নেব সুমন পাল ভিক্ষুক, ডক্টর সুমন পাল ভিক্ষুক মহাশয়কে, তার কাছে শুনবো তিনি কিভাবে দেখছেন। তিনি কি মনে করেন শুধু মুখেই এই বাংলায় সম্প্রীতি, আসলে ভেতরে ভেতরে খুব রেশারেশি? আজকে যে আলোচনা নিয়ে আমরা সমবেত হয়েছি, বাংলায় দেখায় সম্প্রীতি, ভিতরে ভিতরে রেশারেশি, আয়োজক সংস্থা এবং যারা অডিটোরিয়ামে আছেন, আমাদের অডিয়েন্সে আছেন এবং যারা উপস্থিত আছেন, সবাইকে বলবো আমরা শুধু ধর্মের ক্ষেত্রে সম্প্রীতি বা সম্প্রদায়ের ক্ষেত্রে সম্প্রীতি সেটাই দেখি, কিন্তু আমাদের সামগ্রিকভাবে সম্প্রীতি কতটুকু আমরা বজায় রাখতে পারছি। ধর্ম ভিত্তিগতভাবে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু বিষয়টা অত্যন্ত জটিল, এটা আমরা ভারতীয় উপমহাদেশে আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে দক্ষিণ এশিয়া এটা প্রকট আকার ধারণ করেছে। তো এই যে সংখ্যাগুরু এবং সংখ্যালঘিষ্ঠ, আমরা বর্তমান সময়ে যদি ভারতবর্ষ তথা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখি, এই দুটো দেশের মধ্যে এই চিন্তা বেশি বৃদ্ধি পেয়েছে। কিভাবে একে অপরকে আমরা হানাহানিতে লিপ্ত হব, কিভাবে আমরা দূরে সরে যাব। কিন্তু ধর্ম বলতে যদি আমরা বুঝি, বুদ্ধ কি বলেছেন, কিংবা আমাদের চীনের যারা দার্শনিক আছে তারা কি বলছেন, কিংবা রাশিয়ার দার্শনিকরা তারা কি বলছেন, সেটা যদি বলতে হয় তখন প্রথমেই বলতে হয় ধর্ম। সর্বপ্রথম ধর্ম বলতে অধ্যাপক লিউচুন তার গ্রন্থে ধর্ম এবং দ্বন্দ্ব প্রসঙ্গে, ধর্ম হলো কতগুলো অদ্ভুত আচরণবিধি, নিয়মরীতি, নীতি পদ্ধতি এবং তথাকথিত পৌরাণিক ঈশ্বরের তত্ত্ব এবং জটিল তত্ত্ব। তার বিপরীতে রুশ দার্শনিক পৃথিবীর ইতিহাস গ্রন্থে বলছেন শাসক শ্রেণীর দ্বারা শোষণের উৎকৃষ্ট তথা হাতিয়ার হলো ধর্ম, যা জনগণকে বিভাজিত করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করতে বাধ্য করে। এবং এই আরেকজন যিনি বলছেন কার্ল মার্কস, ধর্ম হলো এক প্রকার আফিম। এই আফিম আমাদেরকে সত্যিকার অর্থে আমাদেরকে অনেকটা ধ্বংস করছে। যদি আমরা সেটা অন্যভাবে বলতে যাই, যদি আমরা বলি যারা ঈশ্বরের মহিমায় কথা বলছে তারা বোকা, যারা শ্রোতা সকলেই জন্ম থেকে বধির, আমরা একজন সাহিত্যিকের কথাই বললাম এটা। ধর্মমোহ তা বিবর্তন বা দ্বন্দ্ব তথ্যকে স্বীকার করে না। যদি প্রশ্ন করা হয় পরজাগতিক বিষয়টি তো শূন্য বলতে হয়। ধর্ম তো এরূপ হওয়া উচিত যা সহজ হবে, সুগম হবে এবং সুগ্রাহ্য হবে, সহজ বুদ্ধ হবে, সেটাই হবে ধর্ম। ধর্মের অর্থই হলো অত্যন্ত ধার্য স্বভাব। জল যেমন শীতলতাকে ধারণ করে, অগ্নি যেমন উষ্ণতাকে ধারণ করে, ঠিক সেভাবে ধর্ম এবং মানুষের ক্ষেত্রে অযত্ন ধার্য অথবা সহজ ধার্য হওয়া উচিত। এবং আমরা যে বিভিন্ন
ধর্মীয় সংস্থার কথা বললাম, মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি যেখানেই যাই সেখানে পেটের তাগিদে বা আমাদের ক্ষুধা নিবারণের যাই। বুদ্ধ সেটা অনেক আগে বলেছেন, সব্বে সত্তা আহারটিকা, আহারের দ্বারা সমস্ত প্রকার মানুষ, সমস্ত প্রাণী জীবিত থাকে। তাই আহারের জন্য যেতেই হবে সেখানে যেতে গিয়েই যদি আমি কোনো সম্প্রীতি দেখাই না, জাতিগত সম্প্রীতি দেখাই না, সম্প্রদায়গত সম্প্রীতি দেখাই না, তাহলে আমরা চিন্তাগত সম্প্রীতি দেখাই না, সংস্কৃতিগত সম্প্রীতি দেখাই না, লোকাচারে আমরা যদি সম্প্রীতি দেখাই না, তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? আমরা কিভাবে সেটা ধরে রাখবো? এটা আমরা বাংলার ক্ষেত্রে বলছি হয়তো, কিন্তু সমগ্র এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে এটা দেখা যাচ্ছে। আমরা ব্যবসাগতভাবে সম্প্রীতি কতটুকু দেখতে পাচ্ছি, সমান্তরালভাবে নিজের অস্তিত্ব রক্ষা কতটুকু দেখতে পাচ্ছি, দেশের আইন রক্ষা বা দেশের আইনের প্রতি আনুগত্য, এবং আমরা যে গণতন্ত্রের কথা বলি সেই গণতন্ত্রের মধ্যেও কতটুকু আমরা চিন্তাধারা করছি, কতটুকু আমরা সম্প্রীতি রক্ষা করতে পারছি গণতন্ত্রের মধ্যে দিয়ে, সেটা আমরা রক্ষা করতে পারছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এবং রাষ্ট্রগত এবং রাজ্যগত এইগুলো আমরা দেখতে পাচ্ছি, রাজনীতিগতভাবে সম্প্রীতি সেটাও আমরা রাখতে পারছি না। আমরা ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা, তারপরে যদি বলি আমরা আমাদের আজকে যেখানে আছে সম্প্রচারগতভাবে সেই সম্প্রীতিটা কতটুকু রক্ষা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, সেটা আমরা কতটুকু সম্প্রীতিটা দেখাতে পারছি, যে কোনো রাজ্যে হোক, যে কোনো দেশে হোক। কিংবা আমরা কর্মসংস্থানগতভাবে সম্প্রীতি কতটুকু আমরা পশ্চিমবঙ্গে দেখাতে পারছি, বা ভারতবর্ষে কতটুকু দেখাতে পারছি, বা আমাদের পার্শ্ববর্তী দেশে কতটুকু আমরা দেখাতে পারছি। এবং পেশাগতভাবে সম্প্রীতি কতটুকু দেখাতে পারছি, জাতিগত সম্প্রীতি, আমাদের নিজস্ব সংরক্ষণ আমরা কতটুকু লক্ষ্য করতে পারছি বা আমরা দেখাতে পারছি, এটুকু আমাদের ভাবা উচিত। এবং যেটা হচ্ছে আমরা যেটা বলতে চেয়েছে বুদ্ধ, অর্থনু স্বভাবং ধারেতি ধর্ম, নিজের স্বভাবকে ধারণ করতে পারাই হচ্ছে ধর্ম। নিজের সংস্কৃতি, নিজের চিন্তা শক্তি, নিজের আমাদের যে নিজের যেটা চিন্তাধারা, নিজের নৈতিক আচরণ, সেটা আমাদের কতটুকু আমরা রক্ষা করতে পারছি সেটার উপর নির্ভর করছে। এবং আমরা যে ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদ গিয়ে যদি আমরা দেখি, নানাবিধ তত্ত্ব উপস্থাপিত আছে সেখানে। তার মধ্যে আছে প্রাকৃতিক এবং অতিপ্রাকৃতিক মতবাদ, আধ্যাত্মিক মতবাদ, মনস্তাত্ত্বিক মতবাদ এবং চারিত্রিক মতবাদ, সামাজিক ও ঐশী মতবাদ, এগুলো আমরা দেখতে পাই। কিন্তু আমরা কতগুলো সেখানে সম্প্রীতিতে আমরা আবদ্ধ, সম্প্রীতিতে কতটুকু আমরা আছি। তার পাশাপাশি আমরা যদি দেখি ধর্মের উৎপত্তিগত আরও কত কিছু মতবাদ তত্ত্ব আছে, সেগুলো হলো মানবীয় বিচার বিশ্লেষণমূলক মতবাদ, সৃষ্টিকর্তা প্রদত্ত মতবাদ, মনস্তাত্ত্বিক মতবাদ এবং নৃতাত্ত্বিক মতবাদ। এগুলো আমরা কতটুকু রক্ষা করতে পারছি, এগুলোর মধ্যে দিয়ে আমরা কীভাবে সম্প্রীতি রক্ষা করতে পারছি সেটা আমাদেরকে ভাবতে হবে। এবং আজ থেকে 2500 বছর, 2300 বছর আগে, 2500 বছর আগে বুদ্ধ এই সম্প্রীতি রক্ষায় বা দেশীয় বা রাষ্ট্রগতভাবে সমাজ রক্ষায় যে সপ্ত অপরিহানীয় ধর্মের কথা বলেছেন, সে সপ্ত অপরিহানীয় বা নারীবাদে আমরা যেটা নারী সংরক্ষণ বা মাতৃজাতি সংরক্ষণের সম্প্রীতি কতটুকু আমরা দেখাতে পারছি, সেটা আজ থেকে 2500 বছর আগে বুদ্ধ সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে দিয়ে সে সম্প্রীতির কথা বলে গেছেন, সমাজের কথা বলে গেছেন, রাষ্ট্রের কথা বলে গেছেন। সেখানে বলছে আমরা যদি রাজ্যগতভাবে, রাষ্ট্রগতভাবে আমরা যদি আমাদের উত্থান চাই, আমরা যদি আমাদের পতন না চাই, তাহলে আমাদেরকে একত্র হতে হবে, আমাদের একত্রতা ঘোষণা করতে হবে, একত্রভাবে চলতে হবে, একত্রভাবে মন্ত্রণা করতে হবে, একত্রভাবে আমাদের আলোচনা ত্যাগ করতে হবে। তাহলে আমাদের সম্প্রীতিটা হবে, আমাদের ভুল বোঝাবুঝির অবসানটা হবে। পাশাপাশি তিনি আবার বলছেন যে আমরা অশোকের যেটা দেখে পাচ্ছি, অশোকের শিলালিপিতেও সেখানে আমরা পাচ্ছি, যেখানে সম্প্রীতি দেখা দিচ্ছে না, যেখানে তিনি রাষ্ট্রগতভাবে বা জাতিগতভাবে যেখানে সম্প্রীতি হচ্ছে না, যেখানে সংরক্ষণ হচ্ছে না, সেখানে তিনি শিলালিপিগুলো তৈরি করেছেন। সেখানে তিনি কোনো জাতি বা ধর্মগতভাবে দেখেনি, সেখানে তিনি বৌদ্ধ অনুসারী হলেও পর তিনি গিরনার অনুশাসনে, মানসেরা অনুশাসনে বা আমাদের যে রাজস্থানে যে শিলালিপিটা পাওয়া গেছে সেই শিলালিপিতে তিনি বলছেন
বৌদ্ধ ভিক্ষুরা বা সন্ন্যাসীরা কীভাবে আচরণ করবে তার একটা নির্দিষ্ট তিনি নিয়ম বেঁধে দিচ্ছেন। বুদ্ধ কি বলেছেন সেই হিসেবে ভিক্ষুরা বা সন্ন্যাসীরা চলবেন, তিনি সেটাই বলে দিচ্ছেন। তো আমাদের রাজনীতিগত সম্প্রীতি কতটুকু রক্ষা হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, দেখা উচিত। এবং আমরা যে বলি নহিবেরন বেরানি সম্মন্তিদ বুৎকুদাচনং অবেরন সম্মন্তি এসধম্ম সনাতন, বৈরিতার দ্বারা বৈরিতা কোনোদিন উপশম হয় না, অবৈরিতার দ্বারা বৈরিতার উপশম হয়। এটাই হচ্ছে পুরাতন ধর্ম, প্রকৃত ধর্ম, পুরাণ ও প্রকৃতি, অশোকের ভাষা, অশোকের লিপিতে। তো আমি আর কিছু বলছি না, যদি কিছু কারো বলার থাকে, প্রশ্ন করার থাকে বলতে পারেন, আমি এখানে শেষ করছি। অবশ্যই, ধন্যবাদ। খুব সুন্দরভাবে সুমন পাল ভিক্ষুক তিনি বললেন যে সম্প্রীতির মধ্য থেকেই একটা সমাজ গড়ে ওঠে, এবং যদি সমাজে বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতি না থাকে, বিভিন্ন মানুষ যারা ধর্মই যাদের উপজীব্য তাদের মধ্যে যদি সম্প্রীতি না থাকে, তারাও তো সমাজেরই অংশ। যদি লোক দেখানো হয় সেক্ষেত্রে সেটাও তারাও আক্রান্ত হবে একইভাবে। আমি আর বিশেষ কথা বলবো না, তার কারণ এতক্ষণ যাদের কথা শুনলাম তারা গভীর সাধনা নিষ্ঠায় তারা তাদের মতো করে তাদের চিন্তা ভাবনা দর্শনে বিশ্বাস করে। দেখুন, পৃথিবীতে 3 ধরনের মানুষকে ভাগ করা হয়। এক ধরন মানুষ যারা ধার্মিক অথবা যারা ঈশ্বরে বিশ্বাস করেন, আবার এক ধরনের মানুষ রয়েছেন যারা নাস্তিক, অর্থাৎ তারা ঈশ্বরে বিশ্বাস করেন না। আবার এক ধরনের মানুষ আছেন যারা এই দুটো ভাগের মধ্যে কোনোটাতেই নেই, অর্থাৎ তাদের বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই চূড়ান্তভাবে প্রকাশ করে না। এই 3 ধরনের মানুষের মধ্যে যেহেতু ধর্ম একটা অত্যন্ত গুরুত্ব উপাদান, সেই জন্য যুগে যুগে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল তারা কোনো না কোনো ধর্মকে আশ্রয় করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের ভোট ব্যাংক বা তাদেরকে নিয়ে বলশালী হয়েছে। ধরুন, একটি সবুজ দল, সে জানে যে এই এলাকার সংখ্যালঘুরা আমাকে ভোট দিলে আমি ছাক্কা ভোটটা পেয়ে যাব, সুতরাং তাদের ভোটটা লাগবে, তাদের ভোটটা আমার লাগবেই। আবার এরকমও রয়েছে অনেকে যারা, ধরুন একটা গেরুয়া গোষ্ঠী রয়েছে, তারা জানে সংখ্যাগরিষ্ঠের ভোটটা আমাদের পেতে হবে। আবার এমনও কিছু মানুষ আছেন, সংগঠন আছে, যে সংগঠনরা জানে শুধু ধর্ম দিয়ে খেললে মুশকিল হয়ে যাবে, তার থেকে বরং আমি ভাষাটা ধরি, ভাষাটা নিয়ে খেলি। এবার আমি ডেকে নেব অবশ্যই ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সুদীপ্ত দাকে, সুদীপ্ত গো মহাশয়কে। যে দেশে শঙ্করাচার্যর অপমানের কথা ছড়িয়ে পড়ে চারিদিকে, সেই দেশে হিন্দু ধর্ম শুধু রাজ্যে নয় দেশেও কি বিপদের মুখোমুখি? আমি খুব সোজাসুজি আসছি। প্রথমেই 3 ধর্মের যে 3 জন আছেন তাদের সঙ্গে আমি অনেকটা জায়গায় একমত নই বলে আমি আমার বক্তব্য শুরু করছি। বোধ হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ ধর্মের যে 3 জন আছেন তাদের 3 জনের সঙ্গে আমি বেশ কিছুটা একমত নই বলে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে বলি যে একটা যে কনসেপ্ট ছড়িয়ে দেওয়া হয় যে বাংলা একটা খুব সদ্ভাবনার যাত্রা, খুব সবার ধর্মীয় খুব একটা বন্ধন আছে এটসেট্রা, এটা অ্যাবসলিউটলি একটা ভুল কথা। আমাদের ইতিহাস সেটা বলে না, আমাদের যে ভুল ইতিহাস সেটা আমাদের এই কথা বলে। আমরা যদি গত 100 বছরের ইতিহাস দেখি, ঠিক উল্টো কথাটা আমাদের বলছে। যখন দেশভাগ হয় সেই সময় 2টো অর্গানাইজেশন আমাদের এখানে মোটামুটি তৈরি হয়, একদিকে অনুশীলন এবং যুগান্তর, অন্যদিকে 1906 সালে মুসলিম লীগ। অনুশীলন এবং যুগান্তর যারা তৈরি করেছেন তারা কিন্তু কেউ সাধু সন্ন্যাসী নন। মুসলিম লীগ যারা তৈরি করেছেন, নবাব এবং নবাবের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু ইনক্লুডিং মানে ফুরফুরা শরীফের যে পীরজাদা, তিনিও তার মধ্যে ছিলেন। আমি আপনাকে বলি, পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট যদি কোনো মুসলিম কমিউনিটি থাকে তারা এই বাঙালি মুসলিম, যারা নাকি আমি বলছি যাদের ধারে কাছে কেউ মানে পলিটিক্যাল ইন্টেলিজেন্সে আসতে পারেন না, এবং তারা যেভাবে আমাদের বোকা বানিয়েছেন গত 120 বছরের, সেটা আমাদের প্রত্যেকে জানা উচিত। এবং উইদাউট এনি হিপোক্রেসি আমি এই কথাগুলো আপনাদের বলছি আজকে। 1906 সালে এটা শুরু করলেন। 1923 সালে ওনারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে মানে করলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কে অ্যাপ্রোচ করলেন। দেশবন্ধু ওই সময়
ইয়ে বের করলেন আপনার বেঙ্গল প্যাক্ট, সেখানে উনি লিখলেন যে 55 or 60%, আমার ঠিক মনে পড়ছে না, সিটস উইল বি রিজার্ভ ফর মুসলিমস, আর বাকি 45% হিন্দু, না সেটা আনরিজার্ভড। ওই সময় বিপিনচন্দ্র পাল এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এনারা এইটা মানেননি, কংগ্রেসেরই আরেকটি গ্রুপ তারা এটা মানেননি। ভবিষ্যতে আপনারা জানেন যে সিআর দাস বেরিয়ে গেছিলেন কংগ্রেস থেকে এবং উনি স্বতন্ত্র দল, এবং 2 বছর পর ওনার মৃত্যু হয়, তারপর এই প্রপোজালটা আলটিমেটলি ড্রপড হয়। এরপরে বাঙালি মুসলিমরা, তারা মানে মুসলিম লীগ, তারা অ্যাপ্রোচ করে যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। যতীন্দ্রমোহন সেনগুপ্ত যে দেশপ্রিয় হয়েছেন সেই নামটা ওনাকে দিয়েছেন বাঙালি মুসলিমদের সংগঠন কৃষক প্রজা পার্টি, আপনারা দেখতে পারেন চেক করে। এরপর দেশপ্রিয় যখন মারা গেলেন তারা অ্যাপ্রোচ করলো কমিউনিস্ট পার্টিকে, এবং এখানে আমি রেফারেন্স দিচ্ছি দুজন কংগ্রেস নেতার লেখা একটি বই, দি সেকেন্ড অ্যান্ড দি ক্রিসেন্ট, এবং এখানে উনি বলছেন যে ওই সময় কংগ্রেসের মধ্যে ওরা কমিউনিস্ট পার্টিকে অ্যাপ্রোচ করে, কারণ কংগ্রেস বেসিক্যালি লড়াই করছিল কমপ্লিট দেশের জন্য। ওরা আলাদা করে গোর্খাদের অ্যাপ্রোচ করে, কমিউনিস্টরা আলাদা করে মুসলিমদের অ্যাপ্রোচ করে, এবং মুসলিমদের সঙ্গে ওরা কংগ্রেসের মধ্যে ট্রোজান হর্স হিসাবে নিজেদের লোক ঢুকিয়ে দেন, এবং লোক ঢুকিয়ে যাতে নাকি প্রপারলি মানে দেশভাগের ক্ষেত্রে যাতে একটা বিরোধ তৈরি হয় সেই খেলাটা শুরু করেন। এবং আপনারা দেখবেন যেটা আমাদের হিস্ট্রিতে লেখা নেই যে বিফোর 1947 3বার অবিভক্ত বাংলায় ভোট হয়েছিল, 3বারের একবারও একমাত্র রাজ্য অবিভক্ত বাংলা যেখানে কংগ্রেস একবারও জেতেনি। আমি আবার বলছি, একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস একবারও জেতেনি, বাকি সারা দেশে কংগ্রেস জিতেছে। কারণ অথচ কংগ্রেসে কে ছিলেন? 1937-এ সুভাষচন্দ্র বোস ছিলেন কংগ্রেসে। বাঙালি মুসলিমরা কিন্তু সুভাষ বোসকে ভোট দেননি, পরবর্তীকালে প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায় কাউকে ভোট দেননি, তারা কিন্তু ভোট দিয়েছেন 1937-এ ফজলুল হককে, 1942-তে ভোট দিয়েছেন তারা খাজা নাজিমুদ্দিনকে, এবং 1946-এ তারা ভোট দিয়েছেন সোহরাওয়ার্দীকে, যাদের নাম আমাদের পশ্চিমবঙ্গের আজকের দিনের লোক কেউ জানে না। এরপর যে ঘটনা আমি বলছি, মানে পলিটিক্যালি তারা কত কনসিয়াস, এবং তারা কখনো কোনো হিন্দু লিডারকে তারা নিজের নেতা মানেনি। এরপর আপনি দেখবেন যখন দেশটা ভাগ হলো তারা তো 2/3 বেঙ্গল নিয়ে বেরিয়ে চলে গেলেন। 1950 সালে প্রথমে কথা হলো যে ওখানে হিন্দু থাকবে, মানে পাঞ্জাব বাদে বাকি সবকটা স্টেটে কিন্তু হিন্দু মুসলিম ভাগ হয়েছিল। দেশ ভাগ হওয়ার পর থেকে ওখান থেকে পেটানো শুরু হলো। 1950 সালে একটা ফেক খবর দিয়ে ওখান থেকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো শুরু করে ওখানকার হিন্দুদের। এরপরে নেহেরু এবং লিয়াকত আলীর মধ্যে একটি চুক্তি হয়, দুজনে ঠিক করে যে আমাদের দেশের যারা নাকি সংখ্যালঘু আছে তাদের আমরা রক্ষা করব। এই চুক্তির কারণে লিয়াকত আলীকে খুন করা হয়, এবং লিয়াকত আলী খুন হওয়ার পর অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। আপনারা চমকে যাবেন, অবিভক্ত বাংলার যে দ্বিতীয় প্রধানমন্ত্রী তিনি, অর্থাৎ খাজা নাজিমুদ্দিন। এবং আমরা যে 21শে ফেব্রুয়ারি বলে যেটা বলি না, যে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এই ভাষা দিবসে বাঙালিদের উপর গুলি চালিয়েছিল ঢাকার নবাব তথা অবিভক্ত বাংলার দ্বিতীয় প্রধানমন্ত্রী তথা পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিনের সময় আমাদের এখানে 43-এর মন্বন্তর হয়েছিল, কিন্তু অমর্ত্য সেনের থিওরি দেখুন, উনি দোষ দেবেন শুধুমাত্র চার্চিলকে। চার্চিল ইজ নট রেসপন্সিবল, খাজা নাজিমুদ্দিন রেসপন্সিবল। কেন? কারণ যদি চার্চিল রেসপন্সিবল হতো তাহলে কোচবিহারও দুর্ভিক্ষ হতো, তাহলে ত্রিপুরাতেও দুর্ভিক্ষ হতো, সেটা হয়নি। খাজা নাজিমুদ্দিন রেসপন্সিবল। দেশভাগ কার জন্য হয়েছে? এক কথায় ইভেন আমাদের দলের বহু লোক একটা কথা বলেন যে দেশভাগ হয়েছে নেহেরুর জন্য, দেশভাগ হয়েছে গান্ধীর জন্য। নো, দেশভাগ হয়েছে ওয়ান অ্যান্ড অনলি বাঙালি মুসলিম লীগের বাঙালি পোর্শনের জন্য, এমনকি জিন্নার জন্যও না। জিন্নার পক্ষে দেশভাগ করার ক্ষমতা ছিল না যদি নাকি সুহরাওয়ার্দী এবং বাঙালি যে মুসলিমরা আছে তারা এখানে, কারণ একটা মাত্র স্টেট মুসলিম লীগের হাতে ছিল, সেটা হলো এই অবিভক্ত বাংলা। ফলে বাংলায় আমি আপনাকে বলছি, আপনারা যারা এই ফ্যান্টাসিতে থাকেন যে বাংলায় হিন্দু মুসলিম সবাই এক ছিল, কোনোদিন এক ছিল না। এরপরে হিস্ট্রিটাকে তারা ম্যানেজ করার চেষ্টা করেন, এবং আমাদের দেখবেন কেরালে মুসলিম লীগ খুলেছে, অন্ধ্রপ্রদেশে মুসলিম লীগ আছে, কিন্তু বেঙ্গলে তারা মুসলিম লীগ ওপেন করেননি। তারা এখানে কিছু কংগ্রেসে এবং কিছু কমিউনিস্ট পার্টিতে তারা এন্ট্রি নিয়ে নেন। আমাকে 1 মিনিট সময় দিন। পরবর্তীকালে
এখানে জমিদারি আইন উচ্ছেদ হয়েছে, আপনারা দেখেছেন। তার উপর বিভিন্ন বাংলা সিনেমা আছে, যেমন জলসাঘর বা পরবর্তীকালে হারমোনিয়াম। বাঙালি জমিদারদের কী দুরবস্থা সেখানে দেখানো হয়েছে। ভূমি সংস্কার হয়েছে, কিন্তু দেখবেন গনি খান চৌধুরী জমি হারাননি, আব্দুল সাত্তাররা জমি হারাননি। যারা হারিয়েছে তারা সবাই হিন্দু জমিদার। পরবর্তীকালে ভূমি সংস্কার হয়েছে, সেখানেও জমি হারিয়েছে শুধুমাত্র হিন্দুরা, কারণ তারা পলিসিটাকে কন্ট্রোল করেছে। পশ্চিমবঙ্গের সব শিল্প সর্বনাশ হয়ে গেছে 1977-এর পর। একটা মাত্র শিল্প এখান থেকে হয়নি, কারণ তারা পলিটিক্যালি ভেরি মাচ কনসিয়াস। তারা মারোয়াড়িদের সঙ্গে হাত ধরে চর্মনগরীকে বাঁচিয়ে রেখেছে। একমাত্র মানে ইন্ডাস্ট্রি যেটা পশ্চিমবঙ্গে মানে ডোবেনি, সেটা হলো চর্মনগরী। ফলে আমি আবার বলছি, আপনাদের মধ্যে যাদের ধারণা আছে যে এক বৃন্তে দুটি কুসুম এটসেট্রা এটসেট্রা বাংলার রেসপেক্টে সারা পৃথিবীতে কোথাও সম্প্রীতি এটসেট্রা থাকতে পারে, বাংলার রেসপেক্টে বলছি ইট ইজ অ্যাবসলিউটলি লাই। এদিন কোনোদিন ছিল না। এবং লাস্ট আমি আপনাকে বলি, আপনিও তো ব্রাহ্মণ্যবাদ বলে কোনো বাদ নেই। আমার এই কংগ্রেসের বন্ধু সামনে আছেন আশুতোষবাবু, তিনিও ব্রাহ্মণ, তাকেও বলছি ব্রাহ্মণ্যবাদ বলে কোনো বাদ আগেও ছিল না, আজকেও নেই, কোনোদিন ছিল না। ব্রাহ্মণরা কোনোদিন মানুষের উপর অত্যাচার করেনি। ব্রাহ্মণরা যদি অত্যাচার করতো, এখন আপনি বলবেন যে আপনি নন ব্রাহ্মণ হয়ে আমাদেরও বলছেন কেন? যদি এখানে করতো, বহুদিন আগে ইরানে যেরকম 100% কনভার্সন হয়ে গেছে, বা অন্যান্য বহু দেশে যেমন কনভার্সন হয়ে গেছে, আমাদের এখানে কনভার্সন হতো। ব্রাহ্মণরা ছিল বলে, ব্রাহ্মণরা হীরক রাজার দেশের ওই যে ওই মাস্টারমশাই আছেন, ওই পণ্ডিতের মতো ব্রাহ্মণরা আমাদের সমাজকে রক্ষা করেছে। কোনোদিন কোনো ব্রাহ্মণ্যবাদ ছিল না। ব্রাহ্মণরা যেটুকু 420 শুরু করেছে, সেটাই 1977-এর পর এরা আসার পর, যেটা উনি বললেন, ওই কালকে একটা ছেলে দাঁড়িয়ে কোথায় বলেছে আমি ব্রাহ্মণ, আমি মাংস খাবো, এটসেট্রা। আমার সময় অনেকক্ষণ শেষ হয়ে গেছে, আপাতত এখানে শেষ করছি, কিছুটা ঝড় তুলে বেরিয়ে যাচ্ছি। বাংলা পক্ষের যিনি আছেন, আসুন আমাকে এটা ধন্যবাদ। তবে সাংবাদিক হিসেবে আমাদের ধর্ম একটাই, সাংবাদিকতা করা। আমি এরপর ডেকে নেব বাংলা পক্ষকে, তার কারণ কোথাও খুব পরিষ্কারভাবে, যেখানে সমাজটা আড়াআড়িভাবে বিভক্ত, সেখানে এই যে সম্প্রীতি আমরা দেখাই, যে বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই আমরা একসঙ্গে থাকি, এটা তো বাংলা দেখায় সম্প্রীতি। আর তার পেছনে পেছনেই চলে রেষারেষি। কোথাও কি বাংলা পক্ষ এগিয়ে এসেছে? এবার অবাঙালিদের সঙ্গে একেবারে চোখে চোখ রেখে লড়াই করার মধ্য দিয়ে রেষারেষিটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ পশ্চিমবাংলায় বাংলা পক্ষ বাঙালিদের জন্য অবাঙালিদের সঙ্গে রেষারেষিতে যেমন নেমে পড়েছে, তেমন আবার হিন্দু মুসলমান বৌদ্ধ বললে তারা সেখানে থাকে না, তার কারণ সেটা তাদের দরকার নেই। কি বলবেন কৌশিক মাইতি, বাংলা পক্ষের অন্যতম নেতৃত্ব? আমার আগে ধর্ম বিষয়ে নানা বক্তব্য রেখেছেন। বাংলা পক্ষ যেটা বিশ্বাস করে যে দুটো ধর্ম আলাদা, বা প্রতিটা ধর্মই আলাদা, কিন্তু একসঙ্গে বিভিন্ন কমন স্বার্থে, নিজেদের স্বার্থে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে থাকাটাই আসল কাজ। যখন বাংলায় বিভিন্ন ক্ষেত্রে এক ধর্ম অন্য ধর্মের ওপর আক্রমণ করেছে বাঙালির মধ্যে, আমরা কিন্তু সেইখানে সব সময় গর্জে উঠেছি। যেখানে মুর্শিদাবাদের দাঙ্গা হোক, কেউ প্যাটিস বিক্রি করার জন্য হোক, কোথাও মুসলিম শ্রমিককে পিটিয়ে মারা হোক, বা মুর্শিদাবাদের হিন্দুদেরকে আক্রমণ করা হোক, তো তার বাইরে যেটা দেখে আমার কষ্ট লাগে এবং আমাদের সকলের কষ্ট লাগে, 17 বছরের ছেলে মন্দিরের সামনে গিয়ে ঢিল ছুটছে বা মসজিদের ইট বইছে, বা 18 বছরের ছেলে নিজে হিন্দু হয়ে সরস্বতী মূর্তি ভাঙছে যাতে করে দাঙ্গা লাগানো যায়। এই যে ইয়াং জেনারেশান, এখন এমনকি জেনজি যাদেরকে বলা হয়, তারাও যে একে অপরের সঙ্গে তারা ধর্ম রক্ষাকর্তা হয়ে গেছে। 17, 18 বছর 20 বছরের ছেলেরা যে জিনিস, যে লড়াই, বা যে দ্বন্দ্ব, বা যে পারস্পরিক বোঝাপড়া, যাই বলবেন, সম্প্রীতি বা উল্টো দিকে সাম্প্রদায়িকতা শয়ে বছর ধরে চলছে, হঠাৎ করে গত 10-15 বছরে 17-18 বছরের ছেলেরা ধর্মযোদ্ধা হয়ে গেছে। কিন্তু আমরা এখান থেকে একটু উল্টো স্রোতে বলছি যে বাঙালির ধর্ম আক্রান্ত, বাঙালির সে হিন্দু হোক বা বাঙালি মুসলমান, তার ধর্মাচরণ আক্রান্ত, ধর্মাচরণের স্বাধীনতা আক্রান্ত এবং খাদ্যাভ্যাস আক্রান্ত। এই আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই চলবে,
তেমনি আমাদের নতুন জেনারেশনকে এই ধর্মবিদ্বেষ আর এই হিন্দু না মুসলিম রোহিঙ্গা না এর মধ্যে ঠেলে না দিয়ে আমাদের ছেলেমেয়েরা যে পিছিয়ে পড়ছে, গোটা পৃথিবী যখন প্রযুক্তিতে এবং এআই এবং অন্যান্য যে প্রযুক্তিকে ঢাল করে এগিয়ে চলেছে, আমাদের মিডিয়া, আমাদের সর্বস্তরের রাজনীতি হিন্দু না মুসলিম এর মধ্যে কি খায় না খায় কি করে এর মধ্যে আটকে রাখছে। এর মধ্যে মিডিয়া কোনোদিন আমি আলোচনা করতে দেখি না যে বাঙালি ছেলেমেয়েরা এআই শিখছে কিনা, পিছিয়ে পড়ছে কিনা, কর্মসংস্থানে তারা যোগ্য হয়ে উঠছে কিনা। আমাদের চিন্তাভাবনাটা বাঙালি ছেলেমেয়েদের যোগ্যতা এবং মানোন্নয়ন বৃদ্ধিতে, যে আমরা চাই যে ধর্ম এই লড়াইয়ের বাইরে বেরিয়ে ধর্ম যারা রক্ষা করা তেমন অনেক সাধু সন্ন্যাসী ইমাম বিভিন্ন ধর্মের রক্ষাকর্তা আছেন, কিন্তু বাঙালি ছেলেমেয়েরা তারা আমলা, যে বাংলার আমলাতন্ত্রে যে বাঙালি নেই, ডিএম এসপি থেকে সব কিছু সব বাইরের লোকজন, কলকাতা পুলিশ কমিশনার বাদ দিয়ে বাকি সব পদে বাইরের লোকজন। আমাদের ছেলেমেয়েদেরকে আমলা হওয়ার দিকে উদ্বুদ্ধ করব, আমরা এই দিকে আমাদের ছেলেমেয়েদেরকে ধাবিত করব, কারণ এতে হিন্দুরও লাভ, এতে মুসলমানেরও লাভ, আসলে সকলের মিলে আমাদের লাভ। এবং বাঙালির পুঁজি নেই, বাঙালির পুঁজি নেই, যে বাঙালির পুঁজিকে আবাহন করতে শেখা, যে ভাই হিন্দু মুসলমান করবে তেমন সেসব লোক আছে, রাজনীতির লোক আছে, আমাদের যারা ছেলে মেয়ে তারা ব্যবসা করতে শিখুক। কারণ বাঙালি যেসব দিকে পিছিয়ে আছে, শিল্পে বিনিয়োগ, বাঙালি শিল্পপতি তৈরি হওয়া, একে অপরের পাশে থাকা, এই জায়গায় বাঙালি পিছিয়ে আছে বলে বাংলার অর্থনীতির কন্ট্রোল বাইরের লোকজনের হাতে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, মিডিয়ারও লক্ষ্য হওয়া উচিত, প্রতিটা দলেরও লক্ষ্য হওয়া উচিত, যাতে আমাদের ছেলেমেয়েরা এই 8,000 টাকা 9,000 টাকা বা 15,000 টাকার চাকরির নেশা ছেড়ে, ঘুষ দিয়ে সিভিক ভলেন্টিয়ার হওয়ার নেশা ছেড়ে, যাতে করে বাঙালি শিল্পপতি, বাঙালি ব্যবসায়ী হওয়ার দিকে ধাবিত হয়। এবং তার সঙ্গে সঙ্গে যে কারোর কি দেখতে ভালো লাগে, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, যে একটা 17 বছরের ছেলে মসজিদের ইট বইছে, মন্দিরের সামনে গিয়ে পাথর ছুঁড়ছে, বা মসজিদের সামনে গিয়ে একদম ভোজপুরিতে ডিজে বাজিয়ে উন্মত্ত লাফালাফি করছে। আমার মনে হয় যে বাঙালির ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, আসাম থেকে শিক্ষা নিয়ে, যে নিজেদের মধ্যে হিন্দু মুসলমান করে লড়ে 47ও বাঙালির ভালো হয়নি, তারপরেও কোনো দিন বাঙালির ভালো হয়নি, আসামের বাঙালির ভালো হয়নি, এখনও বাঙালির ভালো হচ্ছে না। কারণ টেন্ডারটা কে পাচ্ছে, চাকরিটা কে পাচ্ছে, কাজগুলো হচ্ছে কিনা, ব্যবসাগুলো হচ্ছে কিনা, সরকার নিয়োগ করছে কিনা, এইসবের মধ্য থেকে আমরা বেরিয়ে গিয়ে শুধু ধর্ম ধর্ম ধর্ম। তাই বাংলা পক্ষ হিসাবে এবং এই প্রজন্মের একজন ছেলে হিসাবে আমি এইটুকু বলতে চাই যে ডিবেটগুলো ধর্মকেন্দ্রিক না হয়ে একটু কাজ কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক, আমলা কেন্দ্রিক, পুঁজি কেন্দ্রিক এবং ভবিষ্যৎ প্রযুক্তি কেন্দ্রিক হোক। তাতে করে বাঙালির মঙ্গল হবে, হিন্দু মুসলমান সকলে ভালো থাকবে। লড়ে কেউ কোনোদিন ভালো থাকেনি, আগামীতেও থাকবে না। ধন্যবাদ। ধন্যবাদ কৌশিককে। সবাই খুব সুন্দরভাবে তারা তাদের কথা বলে গিয়েছেন। এবার আমরা দ্বিতীয় রাউন্ডে, খুব আমাদের সময় অল্প এবং প্রত্যেকে এমন কিছু বিষয় অবতারণা করেছে, সুতরাং দর্শক হিসেবে আমাদের বাংলাহান প্রেজেন্ট স্টাফ টকে আমরা সেই প্রশ্ন নিয়ে তাকে জিজ্ঞেস করব। অবশ্যই তিনি তার দর্শন বলবেন, তবে খুব অল্প সময়ের জন্য আমরা কথা বলবো। প্রত্যেকে নির্ধারিত সময় 1 মিনিট থেকে 1.5 মিনিট। আমি প্রথমেই জগৎগুরু স্বামী শ্রী পরমা আত্মানন্দজি মহারাজকে ডেকে নেব, জুনা আখড়ার, আমি তাকে ডেকে নেব। কোথাও এই যে আমরা ধর্ম নিয়ে আলোচনা করছি, কোথাও কি মনে হচ্ছে না যে হিন্দু ধর্মটা বা আপনার সনাতনী ধর্মটা খোদ ভারতবর্ষেই একটা খুব খারাপ জায়গায় রয়েছে? এর রাজ্যে এবং দেশে হিন্দু ধর্ম ঠিক নেই, স্বয়ং শঙ্করাচার্য তাকেও হেনস্থা হতে হচ্ছে। নিশ্চিতভাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্যান্টুল খুলে ধর্ম বিচার করা হয়, তারপর মারা হয়। তো প্যান্টের মধ্যে যে ধর্ম থাকে তার নিরসন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সনাতনত্ব কীভাবে সার্বজনীন হতে পারে? দ্বিতীয় কথা, ভগবান দেখেছে, ভগবান সনাতনীরা দেখেছে এবং ভগবানের নিজের বাণী আমরা শুনেছি। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এটা একমাত্র
সনাতন ধর্মই বলতে পারে, এবং একমাত্র সনাতন ধর্মই গীতায় ভগবানু বাচো এই শব্দটা বলতে পারে। ভগবান নিজে সেখানে কথা বলেছেন। অতএব ভগবানের কথা কোথাও নেই, ভগবান কেউ দেখেনি, এ কথাটা আমরা মানতে পারি না। দ্বিতীয়ত, ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন নরেন, তা আপনি ঈশ্বর দেখেছেন? ঠাকুর বলেছিল, হ্যাঁ আমি দেখেছি। শুধু দেখেছি তাই নয়, তোকে যেমন দেখছি তার চেয়ে স্পষ্ট করে দেখেছি। এই রকম হাজার হাজার সনাতনী ভগবান দেখেছে। আর পেটের ধান্দায় যে ধর্ম, নিশ্চয়ই পেটের ধান্দায় মানুষ কেউ কেউ ধর্ম করে, কিন্তু বেলুড় মঠ, ভারত সেবাশ্রম কিংবা বিভিন্ন আখাড়াগুলোতে গিয়ে দেখা যায়, যখন তারা অন্যান্য জীবিকায় আসতে পারত, একটা অধ্যাপনে জুটত না, এমন অভাগা কপাল মনে হয় আমারও নয়। হ্যাঁ, সেইটা ছেড়ে আমরা যখন অন্য কিছুতে যাই, তখন মনে হয় শুধু পেটের ধান্দায় ধর্ম নয়। খাদ্যাভ্যাসের কথা উঠেছে, যেটা অত্যন্ত প্রাসঙ্গিক। খাদ্যাভ্যাসের মধ্যে ধর্মতত্ত্ব নেই, কিন্তু এখন সেটা গুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে। ভিন রাজ্য থেকে আমদানি করা নিরামিষাশী ধর্ম অন্যের ওপর চাপিয়ে দিয়ে সনাতন ধর্মের মহত্বকে ক্ষুণ্ণ করার কথা হচ্ছে। খালি পেটে ধর্ম হয় না বলেছিলেন স্বামী বিবেকানন্দ। মনে হয় সেই পেট ভরানোর ধর্ম, বৃত্তির ধর্ম, শিক্ষার ধর্ম এবং মানবতার ধর্মই আজকের যুগের সবচেয়ে বড় ধর্ম। আমি এবার ডেকে নেব মোহাম্মদ ইয়াহিয়াকে। আমাদের প্রশ্ন রয়েছে, কারণ এখানে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে সুদীপ্তবাবু অনেক কিছু বললেন, আমি সেসবে যাচ্ছি না। কিন্তু কোথাও কি মনে হয় যে পশ্চিমবাংলায় যতদিন কমিউনিস্টরা আছেন না সবুজরা রয়েছেন, ততদিন অন্তত মুসলিম লীগ দরকার হবে না? তার কারণ আমরা দেখেছি মাননীয় বিকাশবাবুকে গরুর মাংস খেতে, শুয়োরের মাংস ভক্ষণ করতে নয়। সুতরাং কমিউনিস্টরা যতদিন আছে এখানে, ততদিন মুসলিম লীগকে আর দরকার হবে না। এবং তিনি বলছেন, সুদীপ্তবাবুর মত, যে বাঙালি মুসলিমরা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত চালাক, এবং তার বিপরীতটা ধরে নেওয়া যায়, তার মানে বাঙালি হিন্দুরা ঠিক অতটা চালাকও নয়, একটু বোকাশোকা। এটা কি আপনি মানেন? বিষয়টা বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, আমি এইটাকে প্রথম কথা নাকচ করছি। বাঙালি হিন্দু বলে কিছু হয় না। কৌশিক যেটা বলে গেছে, আমরা বাঙালি। তো বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, বাঙালি বৌদ্ধ বলে ডিভাইড করার চেষ্টাটা আমি প্রথমত বিরোধিতা করছি। ইনে হল আমরা প্রথমে বাঙালি। হয়তো আমি ধর্মে মুসলমান, একজন ধর্মে অন্য কিছু হতে পারে। খুব পরিষ্কার করে বলছি, আমি বাঙালি এবং আমি বাংলা পক্ষেরও একজন, স্পষ্ট করেই বলছি অন রেকর্ড, বাংলা পক্ষের একজন অত্যন্ত সমর্থক। আমি বাংলা পক্ষকে বিশ্বাস করি, ভরসা করি। সুতরাং বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম বলে কিছু হয় না। নাম্বার 2, দেখুন বিষয়টা হচ্ছে মানসিকতার ওপরে। গত কিছুদিন আগে সিপিএম ছিল ক্ষমতায়, এখন তৃণমূল এসছে, আগামী থেকে ক্ষমতায় আসবে আমরা জানি না। আমরা কিন্তু একই আছি, সেই বাঙালি, পশ্চিমবঙ্গের জাতি, বাঙালি জাতি, বাঙালিরাই আছি। ক্ষমতার কিছু পরিবর্তন হয়েছে। ক্ষমতার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু টেকনিক্যাল পরিবর্তন হয়। যে ক্ষমতা আসে তার মানসিকতার উপর নির্ভর করে তিনি রাজ্যটাকে বা দেশটাকে কীভাবে পরিচালনা করবেন। যেমন ভারতবর্ষের যিনি প্রথমে এখন ক্ষমতায় আছেন, তিনি গোটা ভারতবর্ষের হিন্দু মুসলিম সবাইকে স্বপ্ন দেখিয়েছিলেন 2 কোটি চাকরি দেওয়া হবে। তিনি হিন্দুদেরকেও প্রতারণা করেছেন, 2 কোটি চাকরি দেওয়া হয়নি। আজকে যাতে হিন্দুদের 2 কোটি চাকরির কথা না ওঠে, সেজন্যে তিনি ধর্মের সুসুড়ি লাগাবার চেষ্টা করছেন। তিনি বলেছিলেন 15 লক্ষ টাকার কথা, বলেছিলেন 100 স্মার্ট সিটির কথা, বলেছিলেন গঙ্গা পরিচ্ছন্ন হওয়ার কথা, অনেক কিছু, মানে বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে যতগুলো জুমলা তিনি বলেছিলেন। একটাও প্রমাণ করেননি, একটাও করতে পারেননি। তিনি কাদেরকে প্রতারণা করেছেন? মুসলমানদের নয়, হিন্দুদেরকেও করেছেন। শুধু হিন্দুদেরকেও, ভারতবাসীদের করেছেন। তেমনই বাঙালিদেরকে প্রতারিত করার জন্যে সিপিএম, কংগ্রেস, সবুজ, গেরুয়ার প্রয়োজন নেই। যারা ক্ষমতা আসবে তারা যদি মনে করে বাঙালিকে প্রতারণা করবে, তারা বাঙালিকে প্রতারণা করবে। যারা মনে করবে বাঙালিকে প্রতারণা করবে না, তারা বাঙালিকে প্রতারণা করবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি এবার ডেকে নেব সুমন পাল ভিক্ষুক, ডক্টর সুমন পাল ভিক্ষুককে। আপনি কি মনে করেন, যে কথা আপনি বলছিলেন, যে আপনি কি মনে করেন তাহলে এই যে
ধরুন আপনাদের তো সেই পৃথিবী বিখ্যাত বুদ্ধের মূর্তি ভেঙে চুরমার করে দিল, যেটা পৃথিবীর একটা অন্যতম, মানে বলা যেতে পারে অন্যতম সভ্যতার নিদর্শন ছিল। কোথাও মনে হয় না যে বল যার হাতে ক্ষমতা, যার হাতে তরবারি, যার হাতে ত্রিশূল, সেই ধর্মই তো থাকবে। যে ধর্ম শুধু শান্তির কথা বলবে সে ধর্ম ক্রমশ পিছিয়ে যাবে? না, এই যে যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে বিহার বা মূর্তি গুড়িয়ে দিয়েছে, এটা কতগুলো আমাদের যেটা বললাম আমি শুরুতেই, দক্ষিণ এশিয়া বা বর্তমান সেটা দক্ষিণ এশিয়ার অন্তর্গত হয়েছে, দক্ষিণ এশিয়া কিংবা আমাদের পুরো অল ওভার ইউনিভার্সাল কতগুলো পলিটিক্সের কারণে এটা হয়েছে। এবং যেটা গুড়িয়ে দেওয়ার এটা অন্যতম কারণ কত কিছু সম্পূর্ণভাবে কতগুলো মিথ্যা দৃষ্টি বা মিথ্যাভাবে সম্প্রচার করা, মিথ্যাভাবে এগিয়ে দেওয়া মানুষকে, যে মানবতাটা কী করে এগুতে হয়, মানবতাটা কীভাবে রক্ষা করতে হয়, সেটা আমরা আমাদের প্রজন্মকে দিতে পারছি না। বা আমাদের কৌশিক মাইতি দাদা যেটা বললেন যে জেনজি কীভাবে এগোবে, সেটা এগোতে হলে আমাদেরকে আগে পরিবার থেকে, আমাদের পিতামাতা থেকে, অভিভাবক থেকে সেটাকে আমাদেরকে সংশোধিত হতে হবে। পরিবার থেকে যদি সংশোধিত না হই, তাহলে এই যে মন্দির গোড়ানো, মসজিদ গোড়ানো বা মন্দির গুড়িয়ে দেওয়া বা একটা রাজ্য থেকে, একটা দেশ থেকে অন্য সম্প্রদায় অন্য কাউকে বিতাড়িত করা, এগুলো চলতেই থাকবে। এগুলো আগে আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের অভিভাবক এবং পিতামাতাকে আমাদেরকে সত্যিকার অর্থে মানবতা কী সেটা, আমাদেরকে সম্প্রীতি কী সেটা শেখাতে হবে। এবং আমরা বাঙালি বা বলছি, সেই বাঙালির যে চর্চা, সেটা যদি আমরা পাল যুগে দেখে থাকি কিংবা সম্রাট অশোকের পরে পাল যুগে দেখে থাকি, সেটা যদি হতো, আজকে যদি সেই সম্প্রীতিটা থাকতো, তাহলে আজকে বাংলার এই অবস্থাগুলো হতো না যেটা আমরা দেখছি। রেষারেষি হচ্ছে, সম্প্রীতির আড়ালে যে আমরা রেষারেষি দেখতে পাচ্ছি সেটা হতো না। সেটা হতে বাধ্য হচ্ছে কেন? আমরা আমাদের কতটুকু তৈরি করতে পারছি আমাদের প্রজন্মকে, সেটার উপর নির্ভর করছে। অসংখ্য ধন্যবাদ। আমি ডেকে নেব এবার সুদীপ্ত দাকে। সুদীপ্ত দা, একটা প্রশ্ন আছে। দেখুন, কমিউনিস্ট পার্টির লোকেরা যখনই তারা সম্প্রীতির কথা বলেন, তারা বিফ অর্থাৎ গরুর মাংস ভক্ষণ করেন, কিন্তু তারা শুয়োরের মাংস খান না, এটাও যেমন ঠিক। আবার বাঙালি হিন্দুরাও যখন অন্যান্য হিন্দুরা আসে, তখন তারা সবাই মিলে নিরামিষাশী হয়ে যায়। কোথাও মনে হয় না যে কমিউনিস্টদের যে ধ্যাসটামোটা আছে, বাঙালি সনাতনীদেরও একই ধ্যাসটামোটা আছে? আমি আপনাদের আমন্ত্রণ করছি, নেক্সট বিজেপির যখন কোনো রাজ্য কমিটির মিটিং হয় বা জেলা কমিটির, আপনারা আসুন, আমরা রীতিমতো মাছ খাই, বেশ বড় পিস মাছ। আচ্ছা, আপনাদের প্রত্যেককে মাছ খাওয়া, আমাদের মধ্যে কোনো নিরামিষাশী ভারতীয় জনতা পার্টির ইয়ের মধ্যে নেই। এটা একটা গুজব ছাড়া আর কিচ্ছু না, দ্যাট ইজ নাম্বার ওয়ান। দ্বিতীয় বলি যে প্রতিরক্ষার জন্য যে এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচার বা একটা প্রতিরক্ষার যে ট্রেনিং, যেটা অনুশীলন বা যুগান্তর যেটা চালাতো বা যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করতে বলে, এটা ভীষণ রকম দরকার। এবং এটা করেননি বলে বৌদ্ধরা সারাটা জীবন মার খেয়েছেন একটা শান্তির ধর্ম হওয়ার পরেও। আমি একটা করে উদাহরণ দিই। সবচেয়ে বড় উদাহরণ যেটার উপর উনি রিসার্চ করেছেন, সেই তিব্বত কোনো দিন ডিফেন্সে খরচ করেনি, যে জন্য তিব্বতকে একটা টাইমে ব্রিটিশরা ক্যাপচার করে নেয়। ব্রিটিশরা চলে যাওয়ার পর তিব্বতকে ক্যাপচার করে নেয় চাইনিজরা, এবং চায়নায় আজকে ওরা ওদের পরিবেশ অ্যাবসলিউটলি ধ্বংস করে দিচ্ছে। এবং জওহরলাল নেহরু সেই সময় দালাই লামাকে আমাদের দেশে নিয়ে এসেছিলেন। তার কারণ হলো ডিফেন্সে তারা কোনোদিন খরচা করেনি। শুধু তাই না, আমাদের এখানে যখন পাল রাজারা ছিল, যেটা নাকি সবচেয়ে গ্লোরিয়াস পিরিয়ড, বুদ্ধিস্ট পিরিয়ড ছিল, পাল রাজারা ওই সময় কিন্তু ডিফেন্সে খরচা করেনি। এবং আজকের দিনে বাঙালি মুসলিম যাদের দেখছেন, তাদের কিন্তু মানে রুট হলো বুদ্ধিস্টরা। পশ্চিম ভারতে বুদ্ধিস্টদের সংখ্যা, মুসলিমদের সংখ্যা বেশি, তার কারণ পশ্চিম ভারতে বুদ্ধিস্টরা সবচেয়ে বেশি ছিলেন। আফগানিস্তানে বুদ্ধিস্টরা ঢুকে গেছিলেন, এবং কাশ্মীরে যেখানে সবচেয়ে বেশি বুদ্ধিস্ট হিন্দু থেকে হয়েছিলেন, সেখানে মুসলিমের সংখ্যা বেশি, কারণ তারা ডিফেন্সে এবং শুধু মানে শারীরিক না, বৌদ্ধিক ডিফেন্সেও তারা বহু জায়গায় অক্ষম ছিলেন। আমি তাদের পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি। আর শেষ কথা বলি, দু কোটি চাকরির যে ইয়েটা, সেটা রাজীব গান্ধী দিয়েছিলেন 1986-এ। মোদিজি 2014-তে বলেছিলেন 2 কোটি আমরা কাজ দেব, এবং 2 কোটি না, মুদ্রা রোল থেকে শুরু করে বিভিন্ন ইয়েতে কাজ হয়েছে ভারতবর্ষে 10 বছরে প্রায় 50 crores অনেক বেশি।
শুধুমাত্র মহিলারা যে কাজ পেয়েছে তার সংখ্যা 14 কোটির অনেক বেশি। এছাড়া 15 কোটি, ওই যে 15 লাখ বলেছেন, ওই স্টেটমেন্টটা দেখবেন, উনি বলেছেন যদি টাকাটা চুরি না হতো তাহলে ওটা হতো আর কি। উনি কখনো বলেননি যে আমি তো ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে দেবো। গঙ্গা, লাস্ট একটা স্টেটমেন্ট দিই, গঙ্গা পরিষ্কার করার জন্য 5টা আইআইটিকে দিয়ে মনমোহন সিং এনজিআরবিএ তৈরি করেছিলেন। অন্যান্য স্টেটে হলো, যে স্টেটে গঙ্গা একটুও পরিষ্কার হয়নি 5টা আইআইটি ইভেন্ট করার পরেও, সেটা হলো পশ্চিমবঙ্গ। তার জন্য আপনারা বিজেপিকে দায়ী করতে পারেন না। ধন্যবাদ। ধন্যবাদ সুদীপ্তদা। আমি এবার ডেকে দেবো কৌশিককে। কৌশিক, অনেকে বলেন বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান একটা হীনমন্যতায় ভোগে। বাঙালি হিন্দু বরাবর ভেবে এসেছে সংস্কৃত দেবভাষা, আর বাঙালি মুসলমান তারা আরবি, পার্সি, ফার্সিতে কথা বলে ভাবেন তারা বোধহয় আরবের সমতুল্য। বাংলা পক্ষ তো কোনো ধর্মে নেই, পারবে এই হীনমন্যতা থেকে বাঙালি হিন্দু বাঙালি মুসলমানকে বার করে আনতে? ধর্মাচরণের ক্ষেত্রে যা যা চিরাচরিত পরম্পরা, সেই বিষয়ে বাংলা পক্ষর বিশেষ কিছু বক্তব্য নেই, কিন্তু কাজে, চাকরির, ব্যবসার এবং দৈনন্দিন ব্যবহারে হিন্দু বাঙালি বাংলাই বলে, মুসলমান বাঙালি যারা বলে যে উর্দু বলে, এবং মুসলমান মানে উর্দু একটা চেষ্টা করা হয় সিনেমার মধ্য দিয়ে, নানা কিছুর মধ্য দিয়ে, এবং কলকাতা কেন্দ্রিক উর্দুভাষীরা এটা বারবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ কলকাতা যারা এই যে সংখ্যালঘু বলে সমস্ত কিছু যারা লুটেপুটে খেতে চায়, তারা যে বাঙালি মুসলমানের ভাষা হচ্ছে বাংলা, এটা বারবার ভুলিয়ে দিতে চায়। কিন্তু বাংলায় 95% মুসলমান বাংলাতেই কথা বলে, উর্দুতে নয়। তার আগের একটা পয়েন্ট আমি আগের বক্তব্যে উত্তর দিইনি। সুদীপ্তদা একটা কথা বললেন 43-এ দুর্ভিক্ষ। 43-এ দুর্ভিক্ষে কারা দায়ী ছিল, উনি নিজের মতো করে একটা গল্প ফেঁদেছেন। এই বিষয়ে গোটা পৃথিবীতে সবথেকে বেশি প্রামাণ্য কাজ করেছেন জনম মুখার্জি হাংরি বেঙ্গল বইতে। চার্চিলের সঙ্গে সঙ্গে, যেমন বললেন অমর্ত্য সেন, চার্চিলকে দায় দিয়েছেন তার সমস্তটা, কিন্তু চার্চিলের বাইরেও যারা বেশি করে যুক্ত ছিলেন, এখানে চালের কালোবাজারি করে যারা বাঙালিকে 50 লাখ বাঙালিকে না খাইয়ে মেরেছে, তারা বড়বাজারিয়ারা, তারা বিড়লার নেতৃত্বে এবং চার্চিলের কারণে এখানে দুর্ভিক্ষ হয়েছে। বিজেপি করেন তাই কোনোভাবেই মারোয়ারিদের দোষ উনি দিতে পারবেন না, বড়বাজারিয়াদের দোষ দিতে পারবেন না, এটা অত্যন্ত স্বাভাবিক। তাই ইতিহাস বিকৃত করে এরা ভুল তথ্য দিয়ে গেলেন। তাই একটু বলবো সকলকে, হাংরি বেঙ্গল, গাংচিল তার বাংলাও বের করেছে, ক্ষুধার্ত বাংলা, একটু পড়ে নেবেন। এমন পরিস্থিতির সৃষ্টি হলো, আমার সুদীপ্তদাকে বলতে দিতেই হবে। সুদীপ্তদা, অভিযোগ কিন্তু গুরুতর। উইনস্টন চার্চিলকে খাড়া করে আপনি বড়বাজারের মারোয়ারিদের বাঁচানোর চেষ্টা করছেন, মানে এটা আমার অভিযোগ না। প্রথমে আমি বলি 1943-এ যে লোকটা খাবারটাকে সবচেয়ে বেশি করেছিলেন তার নাম হলো ইস্পাহানি, গোলাম ইস্পাহানি, সেই ভদ্রলোকের নাম। এবং সে পরবর্তীকালে মুসলিম লীগের একজন বড় লিডার হন ঢাকার, দ্যাট ইজ নাম্বার 1 ইস্পাহানি বা সামথিং কাছাকাছি এই লোকটার নাম। দ্বিতীয়ত হচ্ছে, যদি চার্চিল রেসপন্সিবল হতো এবং যদি নাকি রেসপন্সিবল না হতো, তাহলে ভারতবর্ষের বাকি স্টেটে কেন দুর্ভিক্ষ হলো না, দ্যাট ইজ নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে, ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে কোচবিহার এবং ত্রিপুরা, যেটা নাকি রাজার শাসনে ছিল, যেখানে মুসলিম লীগের শাসন ছিল না, সেই কোচবিহার এবং ত্রিপুরাতে কেন একই বাংলা হওয়া সত্ত্বেও কেন সেখানে দুর্ভিক্ষ হলো না, এটা বাংলা পক্ষকে বলতে হবে। আসলে বাংলা পক্ষ বাঙালি মুসলমানদের একটি পার্টি, তাদের সঙ্গে হিন্দু বাঙালির কোনো সম্পর্ক নেই, সেই জন্য তারা মুসলমানদের এইভাবে, আমি একদম তাদের প্রত্যেকটা ইস্যুই তাই, সেই জন্য তারা মানে মুসলিমদের মানে এখানে, এবং আমি বলছি বড়বাজারের মুসলিম না, এটা করেছে হলো বড়বাজারের এরা না, এটা করেছে ইস্পাহানি নামে একজন, যে পরবর্তীকালে ঢাকায় ওদের একজন লিডার হয় মানে দেশভাগের পর। আপনাকে বলছি, মন্দির যদি নাকি কোনো ইনফ্রাস্ট্রাকচারের জন্য বা কিছুর জন্য যদি মন্দির ভাঙার কোনো প্রয়োজন পড়ে, আমরা কিন্তু প্রপার রুল মেনে আমরা কখনো সেটা নিয়ে ঝামেলা করি না, কিচ্ছু করি না। সেই মন্দিরকে সরিয়ে দেওয়া, অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সেই ব্যাপারে আমাদের কোনো রকম নিয়ে নেই। আমরা মনে করি ভগবান, এটা ঠিক, এটা যে কোনো রাজনৈতিক দল তারা মন্দির করবেন, মন্দির ভাঙবেন, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির কোনো সরকার কোথাও একটা মন্দির তৈরি করেনি, এটা কিন্তু মানতে হবে। আমরা যে রাম মন্দিরটা তৈরি হয়েছে ওটা সাধারণ ভক্তরা তৈরি করেছে, ভারতীয় জনতা পার্টি নয়। ধন্যবাদ। আমি শুধু একবার অবশ্যই আমি একবার মোহাম্মদ ইয়াহিয়াকে বলবো যে আমার এই কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন তাহলে আলাদা, কিন্তু এটা ঠিক কথা, বাঙালি হিন্দু বাঙালি মুসলমান
তারা দেবভাষা ভাবে সংস্কৃত, আরবি, ফার্সি, অন্যান্য ভাষাকে, যে কারণে মন্ত্র উচ্চারণ হয় সংস্কৃততে, আবার আপনাদেরও সম্ভাষণ হয় বিদেশি ভাষায়। এই কথায় কিন্তু দুঃখ পাওয়ার কিছু নেই, কিন্তু বাঙালি তো বাঙালি, সেই বাঙালির ভাষা সহজাত। এতে আপনার কোনো মানে বক্তব্য আছে? আপনি তখন বলছিলেন। সমস্যা নেই, আমি তো বাঙালি, আমি তো প্রাউড বাঙালি, সুতরাং আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মনের ভাব প্রকাশ করি বাংলায়, কবিতা লিখি বাংলায়, কবিতা পড়ি বাংলায়। হ্যাঁ, ধর্মীয় যেটুকু অনুশাসন আছে সেইটুকু বাদ দিয়ে কোনো বাঙালি, আমি ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস আইডেন্টিটি বলছি, কোনো বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে বলে আমার জানা নেই। অবশ্যই। আমি এবার একেবারে সরাসরি শেষ করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অতীশ দীপঙ্কর সেই বাঙালি পণ্ডিত যিনি শুধুমাত্র সাহসের ওপর ভর করে তিব্বতে পৌঁছেছিলেন। আবার তিব্বত শুধু কেন, অনেকে বলেন সিন্ধু সভ্যতাতেও নিদর্শন মেলেনি যে ডিফেন্স বা সমস্যা অস্ত্রশস্ত্রে তারা বলীয়ান ছিলেন। আসলে তারা জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির তার সাধনা করেছিলেন। তাহলে কি সে সাধনা সম্পূর্ণ ভুল ছিল? চীন এত শক্তিশালী হয়ে যাবার পরেও সত্যি কি তিব্বতকে পেল? এই প্রশ্নগুলো যেমন আছে তেমন এই প্রশ্নগুলোও আছে, এবং এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। যে দেশে, যে রাজ্যে ধর্মের নামে মন্দির মসজিদ গড়া হয়, যে রাজ্যে, যে দেশে ধর্মের নামে মন্দির মসজিদ রাজনৈতিক দলগুলোই তারা ভাঙেন, যে দেশে রাজনীতিবিদরা পশু খাদ্য মানে পশুর মাংস আহার করে রাজনৈতিক এবং কোনো সম্প্রদায়কে দেখানোর চেষ্টা করে যে তারা কত বড় অর্থাৎ সেকুলার, সেই দেশেই কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ তারা একই সঙ্গে গ্রামে, শহরে, মহানগরে থাকে। ঠিক যেমনভাবে মঞ্চে আছেন এই মানুষগুলি, ঠিক সেভাবেই চলে। এক কথায় বলতে গেলে যত দিন যাচ্ছে রাজনীতিতে শুধুমাত্র অপরাধ জগৎ নয়, ধর্মের প্রবেশ ঘটছে। তবে সে প্রবেশ আধ্যাত্মিকতার নয়, সে প্রবেশ ভোট ব্যাংকের। আমরা সতর্ক থাকব তো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্যে এবং আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।